যেই মাসের জন্য আমরা অপেক্ষমান যে কখন এই মাসটা আসবে, মাহে রজব থেকে আপনারা দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের কাছে দোয়া করেছেন, রব্বুল আলামিন রজব শাবানের বারাকা দ্বারা আমাদেরকে বরকতমণ্ডিত করে দাও, রমাদান পর্যন্ত আমাদের হায়াতকে দারাজ করে দাও। কথা কোন ঠিক কিনা? কারণ রজব শাবান হলো বরকতের মাস। এই দুইটা মাস থেকে আমরা বরকত অর্জন করব। রমাদান হচ্ছে রহমত, মাগফিরাত, নাজাতের মাস। রমাদানুল মুবারক থেকে আমরা রহমত, নাজাত এবং মাগফিরাত লাভ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। দেখবেন পৃথিবীতে যখন কোনো মানুষ সফর করে, ঢাকা বলেন, চট্টগ্রাম বলেন কিংবা প্রবাস বলেন, যখন মানুষ সফর করে তখন তার একটা প্রস্তুতি আছে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন, একটা প্রস্তুতি আছে কিনা? একটা আওয়াজ দেন, আছে কিনা? একটা প্রস্তুতি আছে। কিন্তু আমাদের সামনে এমন একটি মাস প্রেজেন্ট হতে যাচ্ছে, উপস্থিত হতে যাচ্ছে, মুসলমান আমাদের মধ্যে তালাশ করলে সেরকম কোনো প্রস্তুতি খুঁজে পাওয়া যায় না। অথচ আমাদের রমাদানুল মুবারকের প্রস্তুতি যদি খোঁজা হয়, দেখা হয় আমাদের প্রস্তুতি হলো আপনার 15 লিটার সয়াবিন তেল, 10 কেজি সানাবুট, তারপরে 15 কেজি পেঁয়াজ, আবার 10 কেজি রসুন, আবার আপনার 10 কেজি মসুরের ডাল। কথা কোন ঠিক কিনা? এগুলা হলো রমাদানের বাংলা প্রস্তুতি। কি প্রস্তুতি? একটু আওয়াজ দিয়ে বলেন। এটা হলো বাংলাদেশি মুসলমানদের রমাদানের প্রস্তুতি। অথচ সাহাবায়ে কেরাম রমাদান মুবারক আসার 6 মাস পূর্ব থেকেই তারা প্রস্তুতি গ্রহণ করতেন। আমার নবীজি প্রস্তুতি গ্রহণ করতেন। আমার নবীজি রজব শাবানের মধ্যে নবীজি নফল রোজা রেখে আমার নবীজি রমাদানুল মুবারকের জন্য আমার নবীজি প্রশিক্ষণ নিতেন, ট্রেনিং নিতেন। কারণ যে মানুষ রজব শাবানের মধ্যে নফল রোজা রাখবে, ওই মানুষের জন্য রমাদানুল মুবারকের রোজাগুলো সহজ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এই রমাদান পেয়ে খুশি না বেজার? একটু আওয়াজ দিয়ে বলেন। বেজার কারা? যারা সিগারেট, ঠিক কিনা? যাদের সাথে সিগারেটের খুব ভালো সম্পর্ক, ওনারা মনে মনে একটু নারাজ। এমন একটা মাস আসতেছে সারাদিন আর সিগারেট খুঁজে পাওয়া যাবে, এতিমের মতো ঘোরাফেরা করেন সারাদিন। তো এটা হচ্ছে এমন একটি মাস, এই মাসটা হলো ট্রেনিংয়ের মাস, প্র্যাকটিক্সের মাস। যেমন আমাদের বাংলাদেশের আপনি সেনাবাহিনী বলেন, র্যাব বলেন, বিডিআর বলেন, পুলিশ বলেন, যে চোর ডাকাত শনাক্ত করবেন এবং আমাদের সীমান্ত পাহারা দিবেন, ওনাদের জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। 6 মাসে, বছরে, মাসে মাসে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়। কিন্তু আমরা যে রমাদানুল মুবারক পেলাম, ওই রমাদান থেকে আমরা তেমন কোনো ট্রেনিং আমরা নিতে পারি না। কিন্তু এটা রমাদান হচ্ছে পুরো মাসটা জুড়ে একটা ট্রেনিং পিরিয়ড। কিরকম ট্রেনিং পিরিয়ড জানেন? যেমন মহান রব্বুল আলামিনকে যদি বলি, আল্লাহ আপনি কেন আমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলেন? আমরা ক্ষুধার্ত থাকি, এটা কি আল্লাহ চান? একটু আওয়াজ দিয়ে বলেন। তাতে কি আল্লাহ খুশি? তো আল্লাহ আপনি কেন আমাদেরকে ক্ষুধার্ত রাখবেন, তার কারণটা কি? মহান রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ঈমানদারেরা, আমি মহান রব্বুল আলামিন তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলাম। কেন তোমাদের উপরে রমাদানুল মুবারকের রোজাকে ফরজ করে দিলাম? তার কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কার ভয়? একটু আওয়াজ দিয়ে বলুন, কার ভয়? আল্লাহর ভয় যেন ঢুকে যায়। কিন্তু আমরা তো আল্লাহকে 1 মাসের জন্য ভয় পাই। কয় মাসের জন্য? মাত্র 1 মাস। এই মাসের নাম কি? রমাদানুল মুবারক। কিন্তু আল্লাহ কি চান? যে 1 বছর না, সারা জীবনের জন্য আমরা আল্লাহকে ভয় করবো। একটু আওয়াজ দিয়ে বলেন। মহান রব্বুল আলামিন রমাদানুল মুবারক থেকে আমাদেরকে ট্রেনিং দিতে চান, বান্দা এই রমাদান থেকে আমি আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ফিটিং করবে।
রমাদানুল মুবারকের মধ্যে একজন মুমিন কথা বলতে হলে চিন্তা করে, অন্যের কথা শুনতে হলেও মুমিন চিন্তা করে। গীবত করুন একমাত্র আল্লাহ পাকের ভয়ে, অহংকার করুন আল্লাহ পাকের ভয়ে, হিংসা করুন আল্লাহ পাকের ভয়ে, কাউকে গালি দেন বান্দা আল্লাহ পাকের ভয়ে। যেরকম মহান রব্বুল আলামিনকে গোলাম ভয় করে রমাদানুল মুবারকের মধ্যে। আল্লাহ বলেন, গোলাম এই রমাদানের রোজাগুলা ফরজ করা হলো এজন্য যেন শুধু রমাদানুল মুবারকের মধ্যে নয়, সারাটি জীবন যেন তোমরা আমি আল্লাহকে ভয় করো। বলুন সুবহানাল্লাহ। কিরকম ট্রেনিং দেখবেন। অনেকে বলেন যে হুজুর আমার সাথে তো সিগারেটের খুব ভালো একটা সম্পর্ক, খুব চেষ্টা করে যেটা বাদ দিতে পারি নাই। আপনার জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। এই অফারের মাসের নাম হচ্ছে কি? একটু আওয়াজ দিয়ে বলেন, রমাদানুল মুবারক। বলেন তো আপনার দিনের বেলা 15টা সিগারেট লাগে, রমাদানুল মুবারকের মধ্যে আপনার দিনের বেলা কয়টা লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন। একটাও তো আপনার লাগে না। তো কে বলে আপনি পারবেন না? আপনি পারবেন, কথা কোন ঠিক কিনা? শুধু আপনি চেষ্টা করতে হবে। তো আপনি যে 15টা সিগারেট আপনার প্রতিদিন লাগে, তো রমাদানুল মুবারকের মধ্যে আপনার একটা সিগারেটও লাগে না। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে তার কারণ কি, আপনি বললেন আমি ভয় করি কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আল্লাহকে ভয় করি। রমাদানুল মুবারকের মধ্যে আপনি যদি একা ঘরের ভিতরে ঢুকি, আপনি যদি চা পান করেন, পানি পান করেন, পৃথিবীর কোনো মানুষ দেখবে না। সিগারেটে একটা টান দিলেও কেউ দেখবে না। কিন্তু আপনাকে যদি প্রশ্ন করা হয় আপনি কেন সিগারেট পান করেন না, পানি পান করেন না, কেউ তো দেখবে না। ওই গোলাম বলে কেউ দেখুক কিংবা নাই দেখুক, আমি কাউকে ভয় করি না। ভয় করি কাকে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আল্লাহকে ভয় করি। এজন্য রমাদানুল মুবারকের মধ্যে গোলাম যেরকম আল্লাহ পাককে ভয় করবে, ওই ভয় নিয়ে যদি গোলাম সারা জীবন অতিবাহিত করতে পারে, মহান রব্বুল আলামিন বলেন এজন্যই তো আমি তোমাদের উপর রমাদানের রোজাগুলোকে ফরজ করে দিলাম। আর যারা রমাদানের রোজা এমানো ইহতিসাবের সঙ্গে যারা রোজা রাখবে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবিহি। আল্লাহর নবী বলেন যারা ঈমান ও ইহতিসাবের সঙ্গে রমাদানুল মুবারকের রোজাগুলা যারা আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিগত জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এত নেয়ামত দিলেন, এত শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী আমাদেরকে করলেন, এর মধ্যে এসেছে যে শ্রেষ্ঠত্বের 5টি কারণ। কয়টি কারণ? একটু আওয়াজ দিয়ে বলেন। 5টি কারণ আমাদের শ্রেষ্ঠত্বের। মহান রব বলছেন, হাবিব আপনি বলে দেন আমার অনুগ্রহ, আমার রহমত এ উম্মতকে আল্লাহ পাক বিশেষ অনুগ্রহে 5টি নিয়ামত আল্লাহ পাক দান করেছেন। আর এই 5টি নিয়ামতের কারণে আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করেছেন। বলুন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার হলো সাইয়্যিদুশ শুহুর। মহান রব্বুল আলামিন আমাদের জন্য মাসসমূহের মধ্যে সরদার মাস, শ্রেষ্ঠ মাস হিসাবে আল্লাহ পাক আমার নবীর উম্মতের জন্য তিনি দিয়েছেন রমাদানুল মুবারক। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সেই মাস হলো কেমন মাস? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান সাধারণ কোনো মাস নয়, ওই রমাদানুল মুবারকের মধ্যে আল্লাহ পাক কুরআন নাজিল করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আপনি যদি কুরআনুল কারীমকে জিজ্ঞাসা করেন, কুরআনটি তোমার বাড়ি কোথায়, এরকম পৃথিবীর কোনো কিতাবকে আপনি প্রশ্ন করলে বলবে না। যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তোমার বাড়ি কোন জায়গার মধ্যে, তোমার বাড়ি কি আমেরিকার মধ্যে, তোমার বাড়ি কি লন্ডনের মধ্যে, ফ্রান্সের মধ্যে, কোরআন বলে না না, আমার বাড়ি হলো বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। কোরআন বলে আমার বাড়ি হলো লাওহে মাহফুজের মধ্যে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার যদি বলেন কোরআনে তুমি কেন এই পৃথিবীর মধ্যে এসেছ, ওই কোরআন বলে হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করার জন্য আমি এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনুল কারীমকে বলেন কোরআন তোমার মধ্যে কি কোনো ভুল আছে, তোমার মধ্যে কি কোনো সন্দেহ আছে, কোরআন বলে পৃথিবীর সকল বইয়ের মধ্যে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে। যালিকাল কিতাবু লা রাইবা ফি। আমি কোরআনুল কারীমের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আবার যদি আপনি কোরআনুল কারীমকে বলেন কোরআনটি
তুমি মুমিনের জন্য কি হয়ে এসেছো? কোরআন বলে وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। কোরআন বলে আমি মুমিনের জন্য রহমত এবং শেফা হয়ে পৃথিবীর মধ্যে এসেছি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো এগুলা যে আমরা জানবো, এগুলা যে আমরা পড়বো, আজকে কি সেই সোনালী সকালগুলো আছে আমাদের কাছে? বলেন নাই। আজ থেকে 20 বছর পূর্বে যেটা বাস্তব, আমি যেটা দেখেছি, প্র্যাকটিক্যাল আমি যেটা দেখেছি সেটা বলতেছি। আজ থেকে 20 বছর পূর্বে এত আপনার সায়েন্সের এত আবিষ্কার ছিল না, ট্র্যাক্টর ছিল না, তারপরে ধান কাটার জন্য এই আধুনিক প্রযুক্তি ছিল না। কথা কোন ঠিক কিনা? আমাদের মুরব্বীরা ফজরের আজান যখন হতো, আজানের পর ওনারা লাঙল নিয়ে আর 2টা গরু নিয়ে জমিনের মধ্যে আসতেন। কথা কোন ঠিক কিনা? আসার পরে হাল চাষ হতো, আর মুরব্বী ফজরের নামাজ পড়ে জমিনের মধ্যে সে হাল চাষ করতেন, আর বৃদ্ধা মহিলারা পশ্চিমের জানালা খুলে কুরআনুল কারীম নিয়ে বসে যেতেন। কথা কোন ঠিক কিনা? আর ঘরের মধ্যে 144 দ্বারা জারি করতেন যে ঘরে যদি তেলাওয়াত না হয় সূরার মধ্যে যেন আগুন না জ্বলে। কথা কোন ঠিক কিনা? আজকে সেই সোনালী সকাল খুঁজে পাওয়া যায় না। আপনি ফজরের নামাজ পড়ার পরে পুরো এলাকার মধ্যে যদি আপনি চক করে দেন, নামাজেই তো মুসল্লি পাওয়া যায় না, কোরআন তেলাওয়াত তো দূরের কথা। কথা কোন ঠিক কিনা? আপনি যদি পুরো এলাকার মধ্যে চক্কর দেন, একটা ঘর থেকেও কুরআনুল কারীমের তেলাওয়াতের সুর কানের মধ্যে আসে না। তার কারণ কি? কোকিল সব মারা গেছে নাকি? কোকিল আছে ঠিক, কিন্তু কোকিল আর ডাকতেছে না। কথা কোন ঠিক কিনা? বাগানও আছে ঠিক, বাগান ঠিক আছে, কোকিলও ঠিক আছে, কিন্তু কোকিল আর কুহু কুহু বলে ডাকে না। তার কারণ হলো, একটা কোকিল যদি ডাক দিত, ওই ডাকটা শুনে আরেকটা কোকিল তখন ডাক দিত রিপিট করে। কিন্তু এখন মানুষের লজ্জা শরম এত বেড়েছে, ভালো ভালো কাজের প্রতি জুড়ে জুড়ে কুরআনুল কারীম তেলাওয়াত করে না। যদি বলা হয় আপনার ঘরের মধ্যে জুড়ে কেন তেলাওয়াত করা হয় না, তার কারণটা কি? কয় আস্তে আস্তে তেলাওয়াত করে, জুড়ে তেলাওয়াত করে না, লজ্জা লাগে। জুড়ে বলুন নাউজুবিল্লাহ। কথা কি বাস্তব বললাম না ভুল বললাম? এখন জুড়ে আর তেলাওয়াত করে না লজ্জার কারণে, শরম লাগে জুড়ে তেলাওয়াত করতে। কারণ ওই যে বাগানও আছে ঠিক, কিন্তু কোকিলগুলা জাগ্রত না, কোকিল ডাকে না, তেলাওয়াতকারী আর জুড়ে জুড়ে তেলাওয়াত করে। এজন্য ঘরের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না, ঘরের মধ্যে কোনো বারাকা খুঁজে পাওয়া যায় না। ওই ঘরের মধ্যে কুরআনুল কারীমের তেলাওয়াত নাই, ঘরের মধ্যে নামাজ নাই, ঘরের মধ্যে তেলাওয়াত নাই, দুরূদ নাই, ঘরের মধ্যে জিকির আজকার নাই, ওই ঘরের মধ্যে কোনো বরকত খুঁজে পাওয়া যায় না। এখন ঘর তো শান্ত হয়ে গেল। শান্ত আনার জন্য যখন ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার বলে আমিও কিন্তু সেম রুগী। কথা কোন ঠিক না? তাহলে ডাক্তার সাহেব হৃদয়ের অশান্তি দূর করার জন্য আপনার কাছে আসলাম। ডাক্তার বলে আমি অশান্তি দূর করতে পারবো না, অশান্তি দূর করতে পারে একটা জিনিস, সেটা হলো আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির করো। আজকে সব মানুষগুলা পেরেশান, আজকে সবাই আপনার চিন্তিত, দুশ্চিন্তা যেন মানুষের মাথার মধ্যে চাপের মতো চাপ সৃষ্টি করেছে, চাপ ক্রিয়েট করেছে মানুষের মাথার মধ্যে। কেন? তার কারণ হচ্ছে আজকে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল না করে শয়তান উপরে এমন ভরসা করে, আর শয়তান এসে মানুষকে কুমন্ত্রণা দেয় যে সামনের দিনগুলা কঠিন হচ্ছে, কিভাবে খেয়ে বাঁচবো, কিভাবে দিন যাবে, সন্তানগুলা বাঁচবে কিভাবে। আরে আপনি চিন্তা করেন, আপনি আগে এসেছেন না আপনার রিজেক আগে এসেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। পৃথিবীতে কি আমরা আগে এসেছি না আমাদের রিজেক আগে এসেছে? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা যখন মায়ের গর্ভের মধ্যে যখন ছিলাম, পৃথিবীতে আসার পরে আমরা সেই মায়ের স্তনের মধ্যে আমরা দুধ প্রস্তুত পেলাম। তার কারণ হলো মায়ের স্তরের মধ্যে কোনো দুধ পাওয়া যায় না সন্তান আসার আগে। যখন সন্তান পৃথিবীর মধ্যে চলে আসলো, আসার পরেই মায়ের স্তনের মধ্যে আল্লাহ পাক দুধ দিয়ে বোঝালেন, বান্দা তুমি আগে আসতে পারো নাই, আমি মহান রব তুমি আসার আগেই তোমার মায়ের স্তনের মধ্যে দুধ প্রস্তুত করে রেখে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। তারপরেও তো পেরেশানি কমে না। তাহলে
মহান রব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ পাক বিশেষ অনুগ্রহে 5টি জিনিস দান করেছেন। কয়টি জিনিস একটু আওয়াজ দিয়ে বলেন। 1 নম্বর হলো সাইয়্যিদুশ শুহুর, আল্লাহ পাক শ্রেষ্ঠ মাস দান করেছেন। ওই মাসের নাম হচ্ছে রমাদানুল মুবারক। এটা হলো কুরআনুল কারীম নাজিলের মাস। 2 নম্বর হলো সাইয়্যিদুল লায়ালি, আল্লাহ পাক শ্রেষ্ঠ রাত আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। শ্রেষ্ঠ কি? শ্রেষ্ঠ রাত। শ্রেষ্ঠ রাত কি একটু আওয়াজ দিয়ে বলেন। শবে কদর। মহান রব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ পাক বলেন, আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাত্রিতে। ওই কোরআনটা লাইলাতুল কদরের রাত্রিতে নাজিল হওয়ার কারণে ওই রাতটা হলো শ্রেষ্ঠ একটা রাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ রাত তিনি দান করলেন, কিন্তু এই শ্রেষ্ঠ রাত পেয়ে আমরা ঘুমাই জনমের মতো ঘুম। কথা কোন ঠিক কিনা? আর বিশেষ বিশেষ ফতোয়া আছে বাংলাদেশের মধ্যে, রাত জেগে ইবাদত করবেন না, বেদাত। অনেক ধরনের ফতোয়া দেওয়া হয়। কথা কোন ঠিক কিনা? ওই ফতোয়ার দিকে তাকাবেন না, কারণ জীবনের সময়গুলো বড় সীমিত। ওই জীবন যখন শেষ হয়ে যাবে, জীবন কিন্তু খুঁজে পাওয়া যাবে না। 3 নম্বর হলো সাইয়্যিদুন নাহার। মহান রব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ দিন দান করেছেন। শ্রেষ্ঠ দিন হলো জুমার দিন, তারপরে হলো ঈদুল আযহা, ঈদুল ফিতর, ইয়াউমে আরাফা। এই শ্রেষ্ঠ দিনগুলো রব্বুল আলামিন এই উম্মতকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তারপরে 4 নম্বর হলো সাইয়্যিদুল আম্বিয়া, আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি, আমার নবীকে তাদের মধ্যে পাঠিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মহান রব্বুল আলামিন সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক আমাদের মধ্যে পাঠিয়ে আমাদেরকে দম্ন করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 5 নাম্বার শ্রেষ্ঠ কিতাব আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন সাইয়্যিদুল কিতাব, পবিত্র কুরআনুল কারীম আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। বলুন সুবহানাল্লাহ। এই 5টি শ্রেষ্ঠত্ব আল্লাহ পাক একমাত্র তিনি আমাদেরকে দিয়েছেন, কারণ আমরা এখনো আমাদেরকে চিনতে পারি নাই। আমরা যদি শুধুমাত্র আমাদেরকে আমরা চিনতাম, তাহলে আমাদের চলাফেরা, আমাদের উঠা বসা, আমাদের কাজকর্মগুলা অন্যরকম হতো। এখনো আমরা আমাদেরকে চিনি নাই। আমাদের সবচেয়ে সেরা পরিচয় হলো আমরা গোলাম হলাম কার? একটু আওয়াজ দেন। আমাদের সেরা পরিচয় হলো আমরা উম্মত হলাম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জানেন এই পরিচয়টা কেমন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রোম সাম্রাজ্যে গেলেন। একজন সাহাবী কাফেলা হারিয়ে ফেলেছেন। কি হারিয়ে ফেলেছেন? একটু আওয়াজ দেন। পরিচয় জানেন, কাফেলা হারিয়ে ফেলেছেন। তো কাফেলাটা কুস্তে নবীর সাহাবী, কাফেলা তো কোনো জায়গায় পাওয়া যায় না। রাত গভীর হয়েছে, এটা হাদিস। গভীর রজনীতে ওই সাহাবী পাহাড়ের পাশ দিয়ে কাফেলা কুস্তেছেন। আমার নবীর সাহাবী কাফেলা কুস্তেছেন। কুস্তে রাত গভীর হয়েছে। ওই গভীর রাতে সাহাবী পাহাড়ের পাশ দিয়ে কাফেলা কুস্তেছেন। কাফেলা নাই, সামনে বিশাল বড় বাঘ এসে দাঁড়িয়েছে। তো বাঘ দেখলে কি হুশ ঠিক থাকে? একটু আওয়াজ দিয়ে বলেন। হুশ ঠিক থাকে? আর বাঘ সাহাবীর সামনে দাঁড়িয়ে গর্জন দিচ্ছে। সাহাবী বাঘের দিকে চেয়ে আছেন, বাঘটা সাহাবীর দিকে চেয়ে আছে। ওই সাহাবীর অন্তরের মধ্যে কোনো ভয় নাই, সাহাবীর অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই। ওই সাহাবী জানেন, আমি যে এই পরিচয় বহন করি, আমার কাছে যে এই পরিচয় রয়েছে, আমি যদি ওই পরিচয়টা বাঘের কাছে উপস্থাপন করি, তাহলে বাঘ আমার 1 ইঞ্চি পরিমাণ কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বাঘটা নবীর সাহাবীর সামনে যখন গর্জন দিল, নবীর সাহাবী ওই বাঘের দিকে চেয়ে ওই বাঘকে ডাক দিয়ে বলছেন, ইয়া আবুল হারেস। এটা হলো বাঘের উপনাম। বলছেন, বাঘরে শোনো, আমাকে আছর দিতে পারো, আমাকে আক্রমণ করতে পারো, আমাকে শেষ করতে পারো। বাঘ তুমি শোনো, কিন্তু আমার পরিচয় সম্পর্কে তুমি জেনে নাও।
আমার পরিচয় হলো আনা মাওলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম রাসূলুল্লাহর নগণ্য একজন গোলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই সাহাবী বলেন, যখন আমি সৌদি আরবের পরিচয় না দিই, মা বাবার পরিচয় না দিই, দাদার পরিচয় না দিয়ে, নানার পরিচয় না দিই, ওই সাহাবী যখন আমার নবীর পরিচয় দিলেন, বাঘের সামনে দেওয়ার সঙ্গে সঙ্গে যে বাঘটা গর্জন দিয়েছিল, ওই বাঘটা কুকুরের মতো হাঁপানো শুরু করলো। ওই সাহাবীর কদমের কাছে এসে তার লেজ দ্বারা ইশারা দিয়ে বলে, নবীর সাহাবী, ভয়ের কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আপনি টেনশন করবেন না, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আমার লেজ দ্বারা রেসপন্স দিয়ে আপনাকে নবীর সাহাবীদের কাফেলা পর্যন্ত আপনাকে পৌঁছে দেব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার ওই বাঘটা সামনে সামনে যায়, নবীর সাহাবী পিছনে পিছনে যান। এবার নবীর সাহাবী বলেন, আমি দেখি যখন আমার সামনে যখন সিংহ চলে আসে, বাঘ চলে আসি, ওই বাঘটা দৌড় দিয়ে ওই বাঘগুলার কাছে চলে যায়, গিয়ে কানে কানে কি যেন একটা কথা বলে। ওই কথা বলার সঙ্গে সঙ্গে বাঘগুলো আমার রাস্তাকে ক্লিয়ার করে দেয়। এরকম নবীর সাহাবী বলেন, আমাকে অন্যান্য বাঘ আর জন্তু দেখি এমনভাবে নিরাপত্তা দিল, এই বাঘটা দিয়ে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামের কাফেলার মধ্যে আমাকে শামিল করে দিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কিন্তু মুসলমান, আজকে আমরা সেই পরিচয় আমরা বহন করি, সেই পরিচয় বহন করি না। আমাদের যুবকদের মধ্যে রাসূলুল্লাহর আদর্শ খুঁজে পাওয়া যায় না। না আছে মাথার মধ্যে নবীর আদর্শ, না আছে মুখের মধ্যে নবীর আদর্শ, না আছে লেবাসের মধ্যে নবীর আদর্শ। শুধুমাত্র আমরা মুখে মুখে মহব্বত করি নবীকে, কিন্তু আদর্শিক দিকটা আমরা অন্যদিকে আমরা নিয়ে যাই। আমাদের মাথার মধ্যে খুঁজে পাওয়া যায় মেসির আদর্শ, আমাদের মাথার মধ্যে খুঁজে পাওয়া যায় নেইমারের আদর্শ, আমাদের মাথার মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদোর আদর্শ, ইহুদি খ্রিস্টানদের আদর্শগুলা মুসলমানদের সন্তানের মাথার মধ্যে পাওয়া যায়, দাড়ির মধ্যে পাওয়া যায়, জামার মধ্যে পাওয়া যায়। কিন্তু শুধুমাত্র পরিচয় দেন আমি হলাম নবীর উম্মত, এরকম কাজ হবে না। এখনো যদি আপনি ইসলাহ হতে হয়, সংশোধিত হতে হয়, এখনো পর্যন্ত সময় আছে। আল্লাহর প্রিয় নবীর সুন্নাহ দ্বারা নিজেকে আবৃত্ত করে নাও, কারণ এটা হলো পৃথিবীর মধ্যে তোমার জন্য সবচেয়ে সেরা অস্ত্র। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি ইয়ামেন শহর থেকে কোনো বম নিয়ে আসেন নাই, শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি পিস্তল নিয়ে আসেন নাই, পারমাণবিক বোমা নিয়ে আসেন নাই। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আপাদ মস্তক আমার নবীর সুন্নাহ দ্বারা আবৃত ছিল। নবীর সুন্নতের মহব্বত নিয়ে এসেছেন, আল্লাহ পাকের ভয় নিয়ে এসেছেন। যেই মানুষেরা দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে তারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি কোন মানুষের গলার মধ্যে তরবারি লাগিয়ে বলেন নাই, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো অথবা তোমাকে হত্যা করে ফেলব, এই কথা বলেন নাই। কারণ আদর্শ এত সুন্দর ছিল, কথাগুলো এত সুন্দর ছিল, নমনীয় ব্যবহার ছিল। আমার নবীর আদর্শ অনুসরণ করেছেন, নবীর আদর্শ অনুসরণ করে মানুষের সঙ্গে সুন্দর সুন্দর ব্যবহার দিয়েছেন। যখন মানুষেরা এই সুন্দর আচরণ আদর্শ দেখেছে, দেখার সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মানুষ মুসলমান হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আর আমাদেরকে দেখলে মানুষ ভয় পায়। কি পায়? একটু আওয়াজ দিয়ে বলেন। আপনি যদি কাউকে দাওয়াত দেওয়ার জন্য যান, আপনাকে দেখলে ভয় পায় কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন। এখন মুসলমান মুসলমানকে দেখলে ভয় পায়, এরকম কোন নিউজ আমাদের কানের মধ্যে আসে নাই? জঙ্গল থেকে একটা বাঘ আর একটা বাঘকে মেরে বের করে দিয়েছি, একটা সিংহ আর একটা সিংহকে জঙ্গলের মধ্যে আহত করে জঙ্গলের বাইরে বের করে দিয়েছে। কিন্তু প্রতিদিনের নিউজ দেখেন, প্রতিদিনের খবর দেখেন, একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করে কিনা? একটা আওয়াজ দিয়ে বলেন। রক্তাক্ত করে, আহত করে, জুলুম করে, বেবিচার করে। কারণ আমাদের আদর্শগুলো এখনো পর্যন্ত নবীর আদর্শের ধারে কাছেও যেতে পারে নাই। আমরা দাওয়াত দিলে কেউ আমাদের কথা শুনে না। কিন্তু শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি যখন দাওয়াত দিতেন, কথা বলতেন, মানুষ দাওয়াত গ্রহণ করত। উনি যখন আসা শুরু করলেন, আস্তে আস্তে একা আসেন নাই, 360 জন সফর সঙ্গী হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মুসলমান এমন দুর্বল, দুর্বল বলে তো ভুল হবে, দুর্বলের গড়ের দুর্বল। কথা কোন ঠিক কিনা? ফজরের নামাজের সময় মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? দিনের বেলা বড় বড় মিছিল, বড় বড় সমাবেশ, ফজরের সময় মসজিদের ধারে কাছেও পাওয়া যায় না। ওই যুবককে যদি প্রশ্ন করা হয়, আগে তো ইসলামটা তোমার ঘরের মধ্যে প্রয়োজন, তোমার গ্রামের মধ্যে প্রয়োজন, না পার্লামেন্টের প্রয়োজন?
আল্লাহ কি বলেছেন? আগে ঘরের মধ্যে প্রয়োজন, কথা কোন ঠিক না? আগে তোমার পরিবার পরিজন আহলা কারিব দিকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তারপরে তুমি বাইরে যাও। ঘর ঠিক নাই, এলাকা ঠিক নাই, এলাকার মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করতে পারে নাই, একামতে দিন আর মিছিল আর তকবীরে বোঝা যায় আগামী সপ্তাহের মধ্যে ইসলাম বাংলাদেশে কায়েম হয়ে যাবে, কথা কোন ঠিক না? ইসলাম এরকম প্রতিষ্ঠিত হবে না। ইসলাম প্রতিষ্ঠিত হবে যদি ঘুরে আবার শাহজালালের কাছে আমরা যেতে পারি, কথা কোন ঠিক না? যখন আমাদের পরনে কি ছিল? দুত্তি ছিল, মাথার মধ্যে টুপি ছিল না, গায়ের মধ্যে যখন পাঞ্জাবি ছিল না, মুখের মধ্যে মেসওয়াক ছিল না, মুখের মধ্যে দাড়ি ছিল না, নবীর সুন্নাত যখন ছিল না, শাহজালাল রহমতুল্লাহ আলাইহি সিলেটের জমিনের মধ্যে আসলেন। আসার পরে তালিম দিলেন, তরবিয়ত দিলেন, মানুষের ভিতরে আল্লাহর ভয় ঢুকালেন। এখন শাহজালালকে বাদ দিয়ে কি বাংলাদেশের মধ্যে ইসলাম কল্পনা করা যায়? একটু আওয়াজ দিয়ে বলেন, কল্পনা করা যায় না। আমরা তো ইসলাম ডাইরেক্ট আমরা ইসলাম পাই নাই। আমাদের দেশ তথা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের দাওয়াত দিয়েছেন আল্লাহর ওলিগণ। কারা দিয়েছেন? একটু আওয়াজ দিয়ে বলেন। তো এই শুকরিয়া আদায়ের জন্য আপনি যদি প্রতিদিন গিয়ে যদি শাহজালালের মাজার জিয়ারত করেন, বলেন শুকরিয়া কি আদায় হবে? একটু আওয়াজ দিয়ে বলেন। চেষ্টা করবেন, চেষ্টা করবেন সিলেটে গেলে একটু সময় বের করবেন, একটিবার হলেও শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করবেন, একটা সালাম দিবেন, কথা কোন ঠিক কিনা? আমরা তো মাজারে যারা সেজদা দেয় তাদের বিরোধিতা করি, মাজারে যারা বাদ্যযন্ত্র বাজায় তাদের বিরোধিতা করি। কারণ আমাদের আদর্শ হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমাদের আদর্শ হচ্ছে নবীর আদর্শ। এজন্য আপনি যদি এগুলা দূর করতে হয়, আপনি সারাদিন আন্দোলন করেন, আমাকেও সাথে পাবেন। তাই বলে যে মাজার ভেঙে দিবেন, মাজারের জিয়ারত করা শিরিক, কবর পূজা, এরকম কথার সাথে আমরা কখনো মিলবো না। আমরা এক বাবা যাবে সফরে, তো ছেলেকে বলছে যে আমি যাচ্ছি সফরে, তুমি একটা কাজ করবা, যে একটা বৃক্ষ আমি রোপণ করছি, গাছ লাগিয়েছি আমি, তো এই গাছের নিচে আমি 3 দিন আসতে পারবো না, তুমি গাছের গোড়ায় একটু পানি দিবা। তো সন্তানটা আপনার ওয়াজ বুঝতে ভুল করছে, ওয়াজ বুঝতে কি করছে? একটা ওয়াজ দিয়ে বলেন, ভুল করছে। বাবা চলে গেছেন সফরে, এখন ছেলে কি করে? ছেলে গাছ ঠাম দিয়ে এরকম তুলছে, তুলে গাছের গোড়ায় দিয়েছে পানি, একদিন দিয়ে আবার লাগাইছে, কথা বুঝতেছেন আপনারা? দ্বিতীয় দিন আবার দিছে টান, বাবা বলছেন গাছের গোড়ায় পানি দিতে হবে, কথা বুঝতেছেন? আবার দিছে গোড়ায় পানি দিয়ে আবার গাছ লাগাইছে। তৃতীয় দিন আবার দিছে টান, গাছ তুলে আবার দিছে মূলে পানি। চতুর্থ দিন বলেন তো গাছটা কি আর আছে? একটু আওয়াজ দিয়ে বলেন, না মারা গেছে? গাছ তো শেষ। বাবা এসে দেখে বলে, কি রে, কি অবস্থা গাছের? কই বাবা, আপনি যেরকম বলেছেন ওই রকম দিয়েছি। কই কেমন? যে আপনি বলেছেন গাছের গোড়ায় পানি দিতে, 3 দিনে আমি গাছের গোড়ায় এমন ভাবে পানি দিয়েছি, গাছ তুলে তারপরে গাছের গোড়ায় পানি দিয়েছি। বাবা বলে, এজন্য তো গাছ মরে গেছে, কথা বুঝতেছেন? তো যেটা পরিষ্কার করার কথা সেগুলো আমরা পরিষ্কার করব, কথা কোন ঠিক কিনা? মাজারের মধ্যে বাদ্যযন্ত্র, মাজারের মধ্যে সেজদা, আল্লাহর ওলির কাছে সরাসরি আল্লাহ বাদ দিয়ে চাওয়া, এগুলো আমরা পরিত্যাগ করব। কিন্তু তাই বলে মাজার আমরা তুলে দিতে পারবো না, কথা কোন ঠিক কিনা? কারণ এগুলা হচ্ছে বাংলাদেশের ইসলাম প্রচারের ইতিহাস। আওয়াজ, ইসলাম প্রচারের ইতিহাস হলো এগুলা। কারণ আমরা যে নামাজ পড়ি, আমরা যে রোজা রাখি, আমরা যে যাকাত দেই, আমরা যে হজ করি, এই বাংলাদেশের মধ্যে প্রথম এগুলা এই দেশের মধ্যে সে এই প্রশিক্ষণগুলা দিয়েছেন কারা? আল্লাহর ওলিগণ, কথা কোন ঠিক কিনা? তো আজকে এগুলা বাদ দিয়ে ইসলাম কল্পনা করা যায়? কখনো না। এই জন্য মুসলমান ফজরের নামাজটা কেন জানি একটা দুর্বলতা কাজ করে আমাদের মধ্যে, আল্লাহ ভালো জানেন। ফজরের সময় মসজিদ 2 তলা, মুসল্লি 2 জন। আবার এলাকার মানুষেরা বলে যে আমাদের মসজিদের মধ্যে আমরা 2 কোটি টাকা ইনভেস্ট করেছি, খুব প্রাউড ফিল করেন মসজিদ নিয়ে। অথচ ফজরের সময় মুসল্লি 2 জনও নাই, কথা কোন ঠিক কিনা? তো 2 কোটি টাকা, এটা গর্বের বিষয় না? আপনার মসজিদের মধ্যে ফজরের সময় মানুষ কতজন আসেন, ওইটা গর্বের বিষয়। একটু আওয়াজ দিয়ে বলেন, ওইটা হলো গর্বের বিষয়। কিন্তু আমরা এটা নিয়ে কোনো প্রাউড ফিল করি না। এখন বাবাও সন্তানকে নামাজের কথা বলে না। আবার দাদারা আছেন, এখন আধুনিক হয়ে গেছেন দাদারাও। আগের দাদারা নাতিকে আপনার হাতে ধরে নিয়ে যেতেন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, তারপরে মক্তবের মধ্যে। এখন আধুনিক ভার্সন দাদা এমন হয়েছেন,
দাদা মসজিদে না, না ডাইরেক্ট বাজারের মধ্যে কেসে নিয়ে বসান, কথা কোন ঠিক না? এখন সেই শিক্ষা আপনি কোন জায়গার মধ্যে পাবেন? কি যে একটা অবস্থা।